নাম কি? খোকন। খোকন। আপনি এই জায়গায় কেন? এবং মেয়ে ডাকছে, ইমুত অনেকবার নখ দিছে, আমি শোনাই দেখেন। হ্যাঁ হ্যাঁ। ইমুত অনেকবার নখ দিছে যে আমার সমস্যা এটা সেটা। ও, তুমি 5টা মিনিটের জন্য আমার বাড়িতে আসো। কে বলছে? মেয়ে বলছে। আচ্ছা, মেশ মানে কেন তোমাকে ডাকলো? তার সাথে তোমার সম্পর্কটা কি? রিলেশন করছি রিলেশন কয় মাসের? 3-4 মাস। 3-4 মাস। সেই রিলেশনের দিক থেকে মেয়ে তোমাকে কালকে ডাকছে, হ্যাঁ। আর মেয়ে বলতেছে যে সে আসছে। তো কালকে কয়টার দিকে আসছো? আমি তো ফ্রেন্ডের বিয়ে খাইতেছিলাম রাত, তো ওদের খাওয়া দাওয়া আমার রেডি হয়েছে, ফ্রেন্ডের শ্বশুর বাড়ি যাবো। এমন তো অবস্থায় যে 30-40 আমার ফোন দিছে, ইমুত নখ দিছে অনেকবার যে আসো 2টা মিনিট 1টা মিনিট খালি দেখবো চলে যাবে, এইরকম বলতে দেখি আমি আসি। আচ্ছা, ইমুতে মেয়েটাই নক দিছে? হ্যাঁ। আচ্ছা, এই যে মেয়েটার সাথে মেয়েটা বলতেছে তার সাথে তোমার প্রেম সম্পর্ক, তার সাথে তোমার দৈহিক মিলন, সে ব্যাপারে একটু বলো তো। না ওইরকম কিছু না। আচ্ছা, কালকে কি মেয়েটা ডাকছে? এরকম কোনো প্রমাণাদি এই যে ইমুত আছে। দেখি কি বলছে। অত কথা বাদ, এই সাগর ভাইয়া যদি আসা লাগে, সাগর ভাইয়া ভাই আসলো, কথা আছে। 5টা মিনিটের মধ্যে চলে যাবো আবার। এত কিছু না, এত কিছু বুঝি না, 5টা মিনিটের হলেও আসা লাগবে। এতদিন আসতে পারছো, এখন পারো না, এখন আসবা না কিসের জন্য? 5টা মিনিট হলেও আসা লাগবে। একটা জিনিস রাখছি 80 মিনিটের বলা বুঝেছি। আর 5টা মিনিটের জন্য আসতে পারবে না, আসলে 5টা মিনিট আছে, দেখা থাক নাকি আশাই লাগবে রে, প্লিজ আশাই লাগবে। অবশ্যই বিশ্বাস করে আমি কি বলছি সেটা একটু শোনেন। আচ্ছা, কিছু হয়েছে নাকি ভালো করে বলো, বলো আগে, তারপরে শুনি, তারপরে দেখতেছি কি করা যায়। আগে বলো। অবশ্যই আর শোনেন। আমি ওর আমাকে যাইতে দিবে না, ওর সাথে ওর শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, ওর আম্মু বলতেছে সবাই বলতেছে, না হলে এবারে মাটাকে যাওয়া যাবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনি আমি আসছো নাকি? তো ডাকছে কিসের অধিকারে ডাকছে? প্রেমের সম্পর্ক জেদ ধরেই ডাকছে। প্রেমের সম্পর্ক না হলে তো তোমার ডাকতো না। তাহলে এই যে আসার পর যে কাহিনীটা, যে কালকে রাত 11টা 11:30টায়, আজকে মনে কর যে বিকেল হতে চলছে, তো এটার তো একটা সমাধান চাও, চাও কি না? অবশ্যই। তো একটা ছেলে মেয়ের জীবন নষ্ট হয়, এটা তুমি চাও? না। তা এটা এই বিষয়ে তোমার বক্তব্যটা কি? এখন আমি এদের বলছি যে যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে, হ্যাঁ আমার পরিবারের সাথে ভালো করে কথা বলেন। হ্যাঁ। এনারা উল্টো হুমকি দিতেছে, ভালো করে কথা বলেন ওরা আসতো ঠিক। আচ্ছা হুমকি দিতেছে, এই জন্য ওরা আসতেছে। ওরা বলতেছে তুই কী করিস কর, এইরকম এইরকম করে বলতেছে, আমার এখানে যাইতে হবে। আমি ওনারা যদি ভালো করে কথা বলে ওনারা অবশ্যই আসবে। আসবে। আচ্ছা, তাহলে মানে ভালো করে কথা বলে গার্জিয়ান আসলে এটা উভয়ের মধ্যে এটা মানে বিয়ে হলো, তুমি সেটা করবে? সেটা আমার পরিবারের এখানে থাকা লাগবে আসলে। মানে পরিবার থাকলে তুমি বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই। আর পরিবার যদি না আসে কোনো কারণে? সেটা এখন পরিবার তো না আসলে এখন কী করবে? এই যে মনে করেন যে এটা ঘটনা তো এখনো সেক্ষেত্রে বলতে গেলে যে যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, হয়ে গেছে অনেক কিছু, তা বিয়ের সাথে হোক কিন্তু আমার পরিবারটা থাকুক। যে আমার আমার পরিবার যদি না থাকে আমি কোথায় যাবো? আমার পরিবার যদি না মেনে নেয় আমি অভিনয় কোথায় যাবো? আমি একটা স্টুডেন্ট, হুম আমার তো কিছু করা লাগবে, এখানে খাওয়া লাগবে না। হুম তো পরিবার আসুক, আমার সাথে ভালো করে কথা বলুক, আসুক, যা করবে তাই। ধন্যবাদ। প্রথমে আমাকে স্কুলে প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হই নাই। পরে ফোনে কথা হয়েছিল, হওয়ার পর তারপর আমি রাজি ছিলাম না। পরে কিছুদিন পর আমাকে মানে বিরক্ত করা শুরু করছে, পরে আমি রাজি হয়েছিলাম। রাজি হওয়ার পর ওর সঙ্গে 2-3 মাস কথা চলছিল, অনেক ভালোভাবেই কথা চলছিল। চলার পর 5-6 মাস হইল, পরে বলতেছে আমার ক্যান্সার। আমি বললাম কী সমস্যা, ক্যান্সার? কয় হ্যাঁ। তা আমি বললাম এখন কী করবা? কয় যে কিছু টাকা থাকলে আমাকে দাও, আমি ওষুধ খেয়ে ঠিক হই, তাহলে তো তোমার ভালো। পরে আমার কাছে কোনো টাকা ছিল না, পরে আমার বাবার টাকা ছিল, আমি ওইটা দিছিল 12,000, মানে হিসাব ছাড়া। এটা আমি কালকে রাতে দিচ্ছি 1,000, আর বাকির একটা হিসাব ছাড়া, এটা বলা যায় 27,000 টাকা দিচ্ছি। আমি সেদিনই খেতে পারি। কাহিনী
পরে কালকে রাতে ওই আসছে, আমাকে ডাকতেছে, আমি বের না হতে চাইলাম, পরে ওই আমার ডাইরেক্ট বাসা ঢুকছে। ঢোকার পরে যখন আমার সবাই বাইরে, আমি বাসায় গেলাম, পরে সবাই বাইরে থেকে মানে আমার বড় ভাইয়া আতাউর, ওই পরে আসি যখন ধরতে ধরছে ওই দৌড় মারছে। পরে সবাই মিলে ধরে আনলো, আনার পর ওই স্বীকার করে না যে ওই বলতেছে যে 2 মাস হলো রিলেশন করার, কিন্তু এটা মিথ্যা কথা। ওই আমার সঙ্গে কথা বলে 9 মাস ধরে, কিন্তু মানে ওই বলতেছে 2 মাস ধরে কথা বলে, শুধু টাকা নিচ্ছে, অল্প কিছু টাকা, বেশি টাকা নেয় নাই আর কি মল্লা ধরনের। ওই আমাকে ফোন দিছিল রাত 11টা বাজে, আমাকে বলতেছে যে তুমি যদি পারো তাহলে রাস্তা বের হো বাবা, আমি কেন যাই। আমি বলছি যে আমি বাসা থেকে বের হতে পারবো না। ওই বলছে তাহলে আমি যাই। আমি বলছি যে আসার দরকার নেই। তারপর ওই জোর করে আসছে। আসার পর যখন 5-6 মিনিট হইলো, পরে আমার বড় ভাইয়া গেছিল, তখন ও জিজ্ঞেস করা শুরু করছে, তখন ওই দৌড় মারছে। ভাই আরো আমি আমি ওকে ছাড়া বিয়ে করবোই না, যদি বিয়ে করা লাগে তাহলে ওকেই করবো।